হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসা নিয়ে ভালোই আছি। তো দেখো বন্ধুরা, এটা কি সবাই চিনতে তো পারছো, এটা হচ্ছে ফুলকপি। এই ফুলকপিটা আমাদের ক্ষেতের বাগানের ফুলকপি। তো সাথে আরও কয়েকটা ফুলকপি আমাদের হয়েছে। তো এইটা দিয়ে, এটার ডাঁটাটা দিয়ে আমি একটা রেসিপি বানাবো। তো এই রেসিপিটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব বন্ধুরা, তোমরা আশা করি দেখো। তো দেখো, এখানটায় ফুলটা আমি আলগা আলাদা করে নিয়েছি। এটা ডাঁটা, এই চচ্চড়িটা আমি বানিয়েছি। তো বন্ধুরা, এই চচ্চড়িটা আমি কিভাবে বানালাম ওটা তোমরা আশা করি সবাই দেখবে। তো দেখো, এখানটা আমি সমস্ত সবজিগুলি ধুয়ে ধুয়ে নিব তো এক এক করে। তো দেখো, এখানটা ফুলকপির ডাঁটাটার সাথে আমি নিয়েছি আলু, লম্বা লম্বা করে সিম কেটেছি, লম্বা করে বেগুন কেটেছি চিকন চিকন করে, আর মূলো কেটে নিয়েছি। তো দেখো, এই সমস্ত সবজিটা আমি সুন্দর করে কেটে নিয়েছি প্রথমে। আর সিমটা তোমরা লম্বা লম্বা করে কাটবে যদি বানাও। তো এখানটায় দেখো, আমি সমস্ত সবজিগুলি একসাথে করে ধুয়ে সুন্দর করে একটা থালের মধ্যে নিয়ে নিয়েছি। তো এখন আমি এই রেসিপিটা রান্না করব। সাথে আমি নিচে কাঁচা লঙ্কা, আর ওরকম কোনো মশলা এটার মধ্যে দিব না। একদম সিম্পল, কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি তো খুবই ভালোবাসি। তোমরা কেউ খাও না নাই তা তো জানি না, তবে যারা খাও তো ভালো কথা, আর যারা খাও না তাও একবার এরকম করে খাইয়ে দেখতে পারো, ভীষণ ভালো লাগে। ঠান্ডার সিজনে এরকম খাওয়া ভালো লাগে। তো দেখো, এখানটায় কড়াই আমি বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। তো এখন আমি এখানটা তেলও দিয়ে দিচ্ছি। মোটামুটি এখনটা তেলটা গরম হচ্ছে। তেলটা এখন আমার গরম হয়ে গেছে বন্ধুরা। এখন আমি দেখো, এখানটায় শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। শুকনো লঙ্কাটা কালো কালো হয়ে গেছে। এখন আমি কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরা দিয়ে দেওয়ার পর আমি এখন কি করব, এটা অল্প ফোড়নটা অল্প ফুটবে, তারপর এখানটায় আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো আমি সমস্ত এখানটায় ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর এটা নেড়ে নেব, নেড়ে চেড়ে তারপর দেখো, আগে যাও দেখতে থাকো বন্ধুরা আমি কিভাবে বানিয়েছি। বললাম না, একদম সিম্পল, কোনো কোনো কষ্টও নাই এটাতে বানানো, এবং কোনো মশলাও নাই, একদম ভালো লাগে খেতে। তো বন্ধুরা দেখো, এখানটায় আমি সবজিটা অল্প নেড়ে নিচ্ছি। এখন আমি নুন দিয়ে দিব। এই সবজিটার মধ্যে নুন দিয়ে দিলাম। দেখো, এখানে আমি নুন দিয়ে দিলাম। নুনটা আমি দিয়ে আর অল্প নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে তারপর এই সবজিটা আমি অল্প নাড়াচাড়া করে অল্প জল দিব। কারণ দেখো, ফুলকপির ডাঁটাটা অল্প শক্ত, কেননা সিদ্ধ হবে না নাহলে। অল্প পরিমাণে আমি কি করব, এটার মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দিব। জল দিয়ে তারপর দেখো, এখানটায় আমি অল্প পরিমাণে জলও দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিয়ে তারপর আমি এটা ঢেকে দেব। এই সবজিটা কিন্তু বন্ধুরা ঢেকে ঢেকে বানাতে হয়। দেখো, এখানটা আমি জল দিয়ে দিলাম অল্প, সামান্য পরিমাণ, বেশি না। তো এখন দেখো, আমি ঢাকান দিয়ে দিচ্ছি। একটা থাল দিয়ে আমি ঢেকে দিলাম। ঢেকে দিয়ে তারপর দেখো, এখানটায় আমি ঢাকনাটা এখন উল্টিয়ে দেখি তো কি হচ্ছে, সেদ্ধ হলো কি না। তো দেখো, এখানটায় জলটা নিচের দিকে অল্প অল্প ছেড়ে আসছে। তো এখন আমি আর অল্প নাড়াচাড়া করে দেব। তো এটা বারবার ঢাকান দিয়ে বানাতে হবে, না হলে তো সিদ্ধ হবে না, কেননা ফুলকপির ডাঁটাটা কিন্তু অল্প শক্ত। এখন আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে তারপর আর অল্প নাড়াচাড়া করে বন্ধুরা আমি আবার ঢেকে দেব। ঢেকে দিয়ে তারপর আমি এটা এরকম করে করে বানাবো। তো দেখো, এখানটা আমি ঢেকে দিলাম। ঢেকে দিয়ে এখন আমি আবার উল্টে দিব। তো উল্টেও দিচ্ছি। উল্টে দিয়ে দেখি এখন কি হলো। তো দেখো বন্ধুরা, মোটামুটি মনে তো হচ্ছে সবজিটা সিদ্ধ হয়ে গেছে। ফুলকপি, অন্য সবজিগুলি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, কিন্তু ফুলকপির ডাঁটাটা যে অল্প শক্ত, ওইটাই অল্প দেরি হয়। দেখো, এখন সবজিগুলি আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি কি করব, হলুদ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো অল্প দিয়ে দিচ্ছি। আর সাথে অল্প শুকনো লঙ্কার গুঁড়া দেবো, কালারটা অল্প ভালো হবে তাই। তো তার জন্য আমি আর কোনো কিছু দেওয়া চলবে না। আর যদি তোমরা চাও সর্ষে দিয়ে খাবে, একদম লাস্টে সর্ষে বাটাটাও দিতে পারো, কিংবা পোস্ত। যাই হোক, আমি সর্ষা দিব না। সর্ষা না দিয়ে এটা এইভাবেই বানাবো আজকে। তো এইভাবেই বানাচ্ছি। তো দেখো, এখন নেড়ে চেড়ে দিচ্ছি। আর নেড়ে চেড়ে দিয়ে তারপর আমি আবার কি করব, এই সবজিটা আর অল্প ঢেকে দেবো। বললাম না বন্ধুরা, এটা ঢাকান দিয়ে দিয়ে বানাতে হয়। এটা ঢাকান দিয়ে দিয়ে বানানোর উপরেই সবজিটা হবে। তো দেখো, কি সুন্দর এখন মোটামুটি হয়ে গেছে, হয়ে আসছে। হয় না, এখনও অল্প বাকি আছে। তো এখন দেখো কি সুন্দর, স্টিমটা অল্প বাড়িয়ে দিলাম গ্যাসের।
তো এখন দেখো এখানটা অল্প নাড়াচাড়া করে নিচ্ছি, মোটামুটি দেখো মাখা মাখা হচ্ছে, কিন্তু মাখা মাখা হলেও ফুলকপির ডাঁটাটা অল্প ছাড়া ছাড়া থাকে না, বেগুন দিয়েছি, বেগুনটা অল্প মাখা মাখা হবে, কিন্তু মাখা মাখা অল্প কম হওয়ার জন্য লাস্টের দিকে আমি আরেকটা জিনিস দিব। তো দেখো এখন এখানটা তো দেখতে থাকো কীরকম করে আমি করছি বন্ধুরা। তোমরা তো সবাই করো এই রান্নাটা, কিন্তু কেউ কেউ খায় কেউ কেউ খায় না, যারা খাও না এভাবে বানিয়ে খায় দেখতে পারো। তো আশা তো করি ভালো লাগবে, আমার তো ভালো লাগে, ভীষণই ভালো লাগে। সাথে আমি ডালও নিয়ে নিই এবং তোমরাও নিয়ে নেবে, সেই গরম ভাতের সাথে এরকম করে খেতে ভীষণই ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, রান্নার মধ্যে মধ্যে এক দুটো কথাও বলছি তোমাদের সাথে, ভালো লাগে তোমাদের সাথে গল্প করতে। তো এখন আমি কি করব, এটার মধ্যে অল্প মাখা মাখা হয়ে আসছে না, তা আর অল্প মাখা মাখা হওয়ার জন্য আমি একটা জিনিস দিয়ে দিব, ওটা হচ্ছে চাউলের গুঁড়া। সামান্য পরিমাণ আমি চাউলের গুঁড়া দিব, আর চাউলের গুঁড়াটা আমি বাড়িতে চালের গুঁড়া করে শুকিয়ে আমি রেখে দিই, অনেক কিছুতে কাজে লাগে, বড়া টড়া বানালেও ওইসবে কাজে লাগে। তো দেখো এখানটা অল্প সামান্য পরিমাণ আমি চাউলের গুঁড়া দিয়ে দিয়েছি। চাউলের গুঁড়া দিলে কি হয়, জিনিসটা অল্প লেগে যায়, মানে সমস্ত সবজিটা অল্প মাখা মাখা হয়ে আসবে, তো তখন ভালো লাগে খেতে। আর দেখো এটার মধ্যে না মূলো যে দিয়েছি, মূলোর একটা সেন্ট, সিম একটা দিয়েছি, সিম, বেগুনটা সব সবজিতে, কোনো কোনো সবজিতে দিলে পরে ভীষণ মানে একটা আঠা আঠা হয়, ভালো লাগে। তো তারপর আমি দিয়ে দিলাম ধনেপাতা। তো দেখো একদমই সিম্পল আইটেমটা বন্ধুরা, মোটামুটি তো হয়ে গেল, দেখতেই পাচ্ছ আমার রান্নাটা। তো বন্ধুরা কেমন লাগলো রান্নাটা, আর যদি তোমাদের ভালো লেগেছে আশা করি লাইক কমেন্ট ও শেয়ার অবশ্যই করবে, এবং যারা আমার বন্ধু না তারা আমাকে বন্ধু করে নিও। এরকম মাঝে মধ্যে আমি কোনো সময় রান্না দেখাবো তোমাদেরকে, সব সময় যদিও না পারি আমি মাঝে মধ্যে তোমাদেরকে দেখাবো একটা দুটো করে। তো দেখো বন্ধুরা কেমন হয়েছে এই চচ্চড়িটা, আর যারা খাও না তারা একবার খেয়ে দেখো, তারপর বলো যে হ্যাঁ ভালো লেগেছে না নাই। তো সবার রান্নার পদ্ধতি আলাদা, সাথে আমি এটার সাথে আমি দেখো ডালও করে নিয়েছি, এই দেখো ডাল, বললাম না যে ওটা ডাল দিয়ে খাবো, সাথে যদি বড়া টড়া নিয়ে নেও তাহলে তো খাওয়াটা আরও জমে যাবে, মচমচ করবে, বড়াটা আরও ভালো লাগবে খেতে। তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো আশা করি তোমাদের ভালো লেগেছে। তো তোমরা সবাই লাস্টে যে কথাটা বলি, সবাই ভালো থাকো সুস্থ থাকো, আর আমিও ভালো থাকবো, তোমাদের ভালোবাসা নিয়ে সুস্থ থাকবো, তোমরা ভালো থাকো। তো বন্ধুরা এখানে সমাপ্ত দিচ্ছি, টাটা বাই বাই, নেক্সট আবার অন্য ভিডিওতে দেখা হবে।